বাংলাদেশের জ্বালানি ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে। 2025 সালের 2 জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ সফলভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ PGCB রূপপুর থেকে গোপালগঞ্জ পর্যন্ত 158 কিলোমিটার দীর্ঘ 400 কেভি সঞ্চালন লাইন চালু করে, যা 414টি টাওয়ারের মাধ্যমে গঠিত এবং উচ্চ ক্ষমতার নিরাপদ বিদ্যুৎ পরিবহন নিশ্চিত করে। এর আগে রূপপুর প্রকল্পের ফিজিক্যাল স্টার্টআপ নিশ্চিত করতে 2022 সালের 30 জুন বাঘাবাড়ি 233 কেভি এবং 2024 সালের 30 এপ্রিল বগুড়া 400 কেভি সঞ্চালন লাইন চালু করা হয়। ফলে বর্তমানে রূপপুর কেন্দ্র থেকে 3টি উচ্চ ভোল্টেজ সঞ্চালন রোড চালু রয়েছে, প্রতিটি 2000 মেগাওয়াট বিদ্যুৎ পরিবহনে সক্ষম। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা ও বিদ্যুৎ খাতে আত্মনির্ভরতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনা ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ। 1996 সালে শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এলে গতি পায় প্রকল্পের কাজ। 2009 সালে তার নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠন করলে চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের টানা 3 মেয়াদের শেষ দিকে এসে এই বিদ্যুৎ কেন্দ্র আলোর মুখ দেখে। তার নেতৃত্বে রাশিয়ার সহযোগিতায় রূপপুর প্রকল্প দ্রুত অগ্রসর হয় এবং সফল বাস্তবায়নের মাধ্যমে এটি বাংলাদেশের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়ে ওঠে। প্রধান বৈশিষ্ট্য ও সাফল্য: বিদ্যুৎ সংযোগ: রূপপুর ইউনিট থেকে বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত। সঞ্চালন লাইন: 400 কেভি গোপালগঞ্জ সঞ্চালন লাইন সফলভাবে চালু। ক্ষমতা: 3টি পৃথক হাই ভোল্টেজ সঞ্চালন লাইন, প্রতিটি 2000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন, যা মোট 6000 মেগাওয়াট বিদ্যুৎ পরিবহনে সক্ষম। অবকাঠামোগত উন্নয়ন: উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইন দেশের বিদ্যুৎ গ্রিডকে আরও স্থিতিশীল করে তুলেছে। জাতীয় অগ্রগতি: দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতায় নতুন দিগন্ত। ভবিষ্যৎ সম্প্রসারণ: বিদ্যমান অবকাঠামো ভবিষ্যতের নতুন ইউনিট সংযোগে সহায়ক হবে।